দেখুন, এরকম তো আমাদের মাঝে মাঝে হয়, আমি প্রিটি শিওর আমাদের সবার এরকম হয়েছে যে পরীক্ষার আগে আমরা অনেক অনেক পড়াশোনা করেছি, কিন্তু আগের দিন রাত্রে যখন রিভাইজ দিতে যাই তখন মনে হচ্ছে কোনো কিছু মনে রাখতে পারছি না। কিন্তু সায়েন্স বলছে এইটাই কিন্তু নর্মাল। আমাদের ব্রেইন এটা যত স্মার্ট হোক না কেন, এটা তৈরি করা হয়েছে সব কিছু ভুলে যেতে। আমি জানি শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু আমাদের ব্রেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিল্টারিং মেশিন। আমাদের আশেপাশে এত বেশি ইনফরমেশন আমরা পাই, আমাদের ব্রেন যদি ভুলে না যায়, আমাদের ব্রেন যদি সব কিছু মনে রাখে, তাহলে কাইন্ড অফ আমরা আসলে পাগল হয়ে যাব। আর আজকের ভিডিওতে বলবো প্রুভেন মেথড, যেটা ইউজ করে আপনি আপনার শর্ট টার্ম মেমোরিতে যে কোনো ইনফরমেশন লং টার্ম মেমোরিতে লক করে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হবে। চলুন দেখা যাক। একটা জিনিস আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে যে হোয়াই উই ফরগেট, আমরা কেন ভুলে যাই। এই ফান্ডামেন্টাল যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার জন্য এই মেথড ইউজ করে খুবই ইজি হয়ে যাবে। দেখুন, দেয়ার ইজ নো ডাউট, নো কোয়েশ্চেন যে আমাদের ব্রেন হচ্ছে এটা ইনক্রেডিবল একটা অর্গান, কিন্তু এর কাজটা আমরা অনেক সময় ভুল বুঝি। ব্রেন আসলে তৈরি হয়েছে বেঁচে থাকার জন্য, পরীক্ষার জন্য না, বা পরীক্ষা ভালো হওয়ার জন্য না। তাই এটা সব সময় এমনভাবে কাজ করে আমাদের ব্রেন যে আমরা যেন প্রয়োজনীয় আর্জেন্ট জিনিসগুলো যেন শুধুমাত্র মাথায় মনে রাখি, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো যেন বাদ দিয়ে দিই। আর যখন আমরা কোনো কিছু শিখি, যেমন বায়োলজির কোনো কনসেপ্ট শিখছি বা কেমিস্ট্রির একটা ইকুয়েশন বা রিয়াকশন শিখছি, সেই তথ্য আমাদের প্রথমে জমা হয় হিপ্পোক্যাম্পাস নামে ব্রেনের একটা জায়গায়। এটা বেসিক্যালি হচ্ছে একটা শর্ট টার্ম মেমোরির জন্য একটা স্টোরেজ এরিয়া, যেখানে ইনফরমেশন টেম্পোরারিলি জমা রাখা হয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনি যদি অ্যাক্টিভলি কি পড়েছেন এটা যদি বারবার মনে রাখার চেষ্টা না করেন, তাহলে আমাদের ব্রেন ভাবে যে আপনি যে জিনিসটা এতক্ষণ ধরে পড়াশোনা করলেন বা পড়লেন, সেটা অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা কোনো একটা ইনফরমেশন না যেটা আপনার পরে কাজে লাগবে। তখন সেই নিউরনগুলোর মধ্যে থাকা যে কানেকশন, সেগুলো দুর্বল হতে শুরু করে। এটাই হলো ফরগেটিং কার্ভ। এটা সম্বন্ধে হয়তো আপনি অনেকেই জানেন যে এটা একটা প্রসেস, যেখানে আমরা প্রথম 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 60 to 80% যা শিখেছি সব ভুলে যাই, যদি আমরা রিকল বা রিইনফোর্স না করি। তো এত কথা এই জন্য বললাম যে আমাদের যে হ্যাকস রয়েছে আমাদের মনে রাখার, এই সবগুলোর ফান্ডামেন্টাল হচ্ছে রিপিটেশনের মাধ্যমে রিকল করা। সো হ্যাক নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ রিকল, মানে শুধুমাত্র পড়া না, বরং পড়ে মনে রাখার যে অভ্যাস, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। দেখুন, আমরা মোটামুটি 80 to 90%, আমি আগে যখন খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এইভাবে পড়াশোনা করতাম যে ঘন্টা পর ঘন্টা শুধু পড়ে যেতাম। এটাতে যেটা হয় যে আমাদের ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং এটাকে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে মনে করে, কোনোভাবেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যায় না। এটা অনেকটা এরকম যে আপনি হয়তো খেতে খেতে একটা মুভি বা কোনো কিছু দেখার চেষ্টা করছেন, আপনার যদি বলা হয় যে আচ্ছা দ্বিতীয় সিনটা কী ছিল, এই সিনটা যদি এরকম কোনো আর্জেন্ট, কোনো স্ট্রাইকিং বা শকিং কোনো সিন না হয়, আপনি কিন্তু রিকল করতে পারবেন না। আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম জিনিসটাই ঘটছে। অ্যাক্টিভ রিকল মানে হলো যে বই থেকে চোখকে সরিয়ে নেওয়া এবং নিজের ব্রেনের উপর আস্থা রাখা বা বিশ্বাস রাখা, যে দেখি তো এতক্ষণ যেটা পড়লাম সেটা মনে রাখতে পারি কিনা। এখন প্রশ্ন আসে প্র্যাকটিক্যালি এটা আসলে কীভাবে করবো। তো নাম্বার 1, যেটা আমরা সবাই জানি কিন্তু করতে চাই না কারণ অলসতার কারণে, আমিও আগে করতাম না, সেটা হলো সেলফ টেস্টিং। নিজেই নিজেকে জিজ্ঞাসা করা। সাপোজ আপনি কোনো একটা চ্যাপ্টার পড়লেন এবং সেই চ্যাপ্টার পড়ার পরে নিজেকে কোশ্চেন করবেন যে এখান থেকে আমি কী পড়লাম, এবং সেটার অ্যান্সার জানার আগে নিজের মনে আবার জিজ্ঞাসা করবেন ব্রেনকে, এবং তারপরে অ্যান্সার খুঁজবেন। নাম্বার 2টা আমি এখনও ইউজ করি এবং সবসময় আমার আশেপাশে থাকে, আমার এখানেও আছে, আপনাকে দেখাচ্ছি। সেটা হলো যে ফ্ল্যাশ কার্ড। তো আমার কিছু কালার করা এরকম ফ্ল্যাশ কার্ড থাকে এবং বড় কিছু ইন্ডেক্স কার্ডও থাকে। তো সবাই জানি আমরা যে এক পাশে আপনি প্রশ্ন লিখবেন এবং আরেক পাশে উত্তর লিখবেন, এবং যখন আপনার মনে হবে আপনি ফ্ল্যাশ কার্ডটি দেখতে পারবেন। তো ফ্ল্যাশ কার্ডের একটা সুবিধা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারবেন। আমার এরকম কালার করা ফ্ল্যাশ কার্ড থাকে কারণ বিভিন্ন সাবজেক্টের, তো মাঝে মাঝে আমি মিক্স করে ফেলি এবং চেষ্টা করি যে এখান থেকে জিনিসপত্র মনে রাখার। সো দিস ইজ আ ভেরি গুড টেকনিক। আপনি যদি কখনো ইউজ না করে থাকেন, আমি বলবো যে ডেফিনেটলি ইউ শুড ট্রাই ইট। আর আপনি যদি ফিজিক্যাল ফ্ল্যাশ কার্ড যদি আপনি ইউজ করতে ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ফ্ল্যাশ কার্ড অ্যাপ পাওয়া যায়, যেমন আনকি অথবা কিউজলেট, এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি মনে করি যে হাতে লিখে করাটা আমার কাছে বেশি পাওয়ারফুল মনে হয়, আমার কাছে মনে হয় যে আমি বেশি মনে রাখতে পারছি। নাম্বার 3 মেথড এই অ্যাক্টিভ রিকলের, যেটা খুবই কাজে দেয়, সেটাকে বলা হয়েছে টিচ ব্যাক মেথড। খুবই সহজ ভাষায় অন্যকে শেখানো, এবং এটা বলা হয়ে থাকে যে আপনি যদি অন্যকে শেখাতে না পারেন, দ্যাট মিনস আপনি ওই জিনিসটা ভালো মতো বুঝতে পারেন না। কিন্তু মাঝে মাঝে সমস্যা হচ্ছে আমাদের আশেপাশে কেউ থাকে না যাদেরকে আমরা কোনো একটা সাবজেক্ট বুঝিয়ে পড়াতে পারি বা বলতে পারি। সেক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার পুরো টপিক্সটা এক্সপ্লেন করতে পারেন, অথবা ভয়েস রেকর্ড করতে পারেন, অথবা মোবাইলে ভিডিও করতে পারেন,
যেখানে আপনি নিজেই স্টুডেন্ট এবং আপনি নিজেই টিচার। এইভাবে এক্সপ্লেইন করার সময় আপনার ব্রেনকে আপনি আসলে ফোর্স করছেন আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো রিকল করতে এবং নতুনভাবে আপনার ব্রেনে অর্গানাইজ করতে। স্টাডিতে দেখানো হয়েছে যে যারা অন্যদেরকে শেখান বা টিচ করেন পড়াশোনা করার পরে, তাদের রিকল করার পাওয়ার, মনে রাখার পাওয়ার অন্যদের চেয়ে দ্বিগুণ বেশি হয়ে যায়। নাম্বার 4, এটা অনেকেই করে, আমি এই জন্য এটা পয়েন্ট এখানে রেখেছি, যেটা আমার কখনোই কাজে দেয়নি, বাট আপনার যদি কাজে দেয় ইটস ভেরি গুড। সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডিতে আপনি এরকম এক একটা চ্যাপ্টার এক একজন ভাগ করে নিয়ে আমি পড়াশোনা করতে দেখেছি আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, বাট কখনোই গ্রুপ স্টাডি আমার একদমই ভালো লাগতো না, একদমই পছন্দ হতো না। কারণ আমি মনে করি যে গ্রুপ স্টাডিতে আমার কনসেন্ট্রেশন অনেক বেশি ব্রেক হয়ে যেত, অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড থাকতাম এবং একা পড়ার মধ্যে যে একটা ফ্লো বা ডিস্ট্রাকশন কন্ট্রোল করার যেটা ফ্লো, এই ফ্লোটা আমি পেতাম না। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি গ্রুপ স্টাডি করে বেশি উপকৃত হচ্ছেন, ডেফিনেটলি গো ফর ইট, বাট এটা আমার জন্য না। তো একটা জিনিস আপনাকে ডেফিনেটলি মনে রাখতে হবে, সেটা হলো যে অ্যাক্টিভ রিকল এটা কিন্তু মুখস্থ করা না, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিকল। তার মানে হচ্ছে আমাদের ব্রেনকে বোঝাতে হবে দিস ইজ অ্যান আর্জেন্ট ইনফরমেশন। তাহলে আমাদের ব্রেন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যে কানেকশন, এই কানেকশনটা ইজি করে দেবে এবং একটা জিনিস পড়ার পরে আপনি দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারবেন। কিন্তু একটা প্রবলেম হতে আপনার হবে, সেটা হলো যে যখন অ্যাক্টিভ রিকল করতে যাবেন নিজেকে খুবই ফ্রাস্ট্রেটেড মনে হবে, কারণ মনে হবে যে আচ্ছা এত কিছু পড়ছি বাট মনে থাকছে না। কিন্তু জিমের যে উদাহরণটা দিয়েছি, বারবার রিপিটেশনের মাধ্যমে কিন্তু গ্রোথ হবে। সো আপনি যদি ফ্রাস্ট্রেটেড থাকেন যে আপনি মনে রাখতে পারছেন না, দ্যাটস আ সাইন যে আপনার গ্রোথ হচ্ছে। সো ডু নট গেট ফ্রাস্ট্রেটেড এবং রিকলের জন্য এই যে 4টা মেথড যেটা বললাম, সেই মেথড চেষ্টা করে দেখুন। আই হোপ আপনার ডেফিনেটলি মুখস্থ রাখার যে ক্ষমতা এটা আস্তে আস্তে বাড়বে। এখন পড়াশোনা মনে রাখার এই জার্নিতে আমাদের সেকেন্ড হ্যাক, সেটা হলো স্পেস রিপিটেশন। বারবার না, বরং বিরতি দিয়ে মনে রাখা। দেখুন আমরা অনেকেই এবং আমি নিজেও এক্সামের আগে কাদা পড়ে হয়তো বা সব কিছু মনে রাখতে চাই, ভাবি যে আচ্ছা ঠিক আছে কালকে তো এক্সাম, আজকে একদম পড়ে একদম সব শেষ করে ফেলবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে ব্রেন কিন্তু এভাবে কাজ করে না। আমাদের ব্রেন, আমরা যতই বলি যে একটা স্পঞ্জের মতো, আমাদের ব্রেন আসলে স্পঞ্জের মতো না, যেটাকে আমরা যত খুশি দিয়ে দিলাম সব কিছু সোক করে নিল। এইভাবে আসলে ব্রেন কাজ করে না। এটা আসলে আমি মনে করি যে এমন একটা সিস্টেম যেটাকে ধীরে ধীরে ট্রেন করতে হয়। সায়েন্স বলে যে ইনফরমেশন তখনই লং টার্ম মেমোরিতে যায় যখন সেটা বারবার রিভিজিট করা হয়, কিন্তু একবারে না, বরং বিভিন্ন ইন্টারভাল দিয়ে। আর এই প্যাটার্নকেই বলা হচ্ছে স্পেস রিপিটেশন। এবং বিভিন্ন স্টাডিতে বলা হয়েছে যে স্পেস রিপিটেশন বা স্পেস লার্নিং করলে আমাদের রিটেনশন বা পড়াশোনা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। কারণ এই সময় ব্রেন হিপ্পোক্যাম্পাস, আমরা যেটা আগে শুনেছি, প্রতিবার নতুনভাবে সেই তথ্যটাকে রিঅ্যাক্টিভেট করতে হেল্প করে। এটা অনেকটা মানে গাছে পানি দেওয়ার মতো, যে আপনি যদি একটা গাছে একদিনে 10 লিটার পানি দেন, আপনি যদি চিন্তা করেন যে গাছটা এখনই ধাই ধাই করে বড় হয়ে যাবে, এরকম আসলে হয় না, বরং গাছের যে গোড়া সেটা পচে মারা যাবে। এটা অনেকটা ব্রেনের গ্রোথের মতো। আমরা যদি একবারে সব ডাম করে দিই ব্রেনে, এটা আসলে ব্রেনের জন্য খুব টাফ। সো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে ব্রেনের গ্রোথ এবং মনে রাখাটাও যেন অনেক ইজি হয়ে যায়। এই জিনিসটা কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো 0-1-3-7-14। আচ্ছা, জিনিসটা একটু এক্সপ্লেন করি। ধরুন আপনি আজকে ফিজিক্সের একটা টপিক্স পড়লেন। 0 হচ্ছে ডে 0, যেদিন আপনি প্রথমবার এই সাবজেক্টটা পড়লেন, নোট নিলেন এবং এক্সাম্পল তৈরি করলেন। ওকে, এরপরে একদিন বাদে একই টপিক্স আবার আপনাকে রিভিউ করতে হবে, মানে শুধু নোট খুলে দেখা না, সেখানে নিজেকে প্রশ্ন করতে হবে, অ্যাক্টিভ রিকল করতে হবে। 3 দিন পরে আবার একটা শর্ট রিকল করতে হবে, 7 দিন পরে আরেকটা শর্ট রিকল করতে হবে এবং 14 দিন পরে, 2 সপ্তাহ পরে আপনাকে আরেকবার গিয়ে এই জিনিসটা আরেকবার রিভাইজ করতে হবে। আর এইভাবে 0, 1, 3, 7, 14 এইভাবে যদি আপনার পড়াশোনার যে কোনো পড়াশোনা যদি আপনি মনে রাখার চেষ্টা করেন, দেখবেন যে সব কিছুই আপনার মনে থাকা ইজি হয়ে যাচ্ছে। প্রত্যেকবার আপনার ব্রেন একটু ভুলে যাবে, আপনি আবার মনে করাবেন, একটু ভুলে যাবে, আবার একটু মনে করাবেন। আর এই প্রসেসটাকেই বলে ডিজায়ারেবল ডিফিকাল্টি। এই ভুলে যাওয়া মনে রাখা, ভুলে যাওয়া মনে রাখা, এটা হচ্ছে আমাদের ব্রেনের জিম সেশন। প্রত্যেকবার আমরা যখন রিকল করার চেষ্টা করি, তখন আমাদের নিউরনগুলোর মধ্যে যে কানেকশন তখন একটু একটু করে স্ট্রং হতে শুরু করে। উইশ ইউ অল দ্য বেস্ট উইথ ইউর অ্যাডমিশন অর এনি কাইন্ড অফ এক্সাম। আই হোপ আজকের ভিডিওতে আপনার জন্য ভালো লেগেছে। আর এরকম সায়েন্স ব্যাক প্রোডাক্টিভিটি এবং হেলদি হ্যাবিট সম্বন্ধে যদি জানতে চান, চোখ রাখুন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।